অনেকেরই কমন একটা প্রশ্ন, আমি কিভাবে বিজনেস করি, আমার কাপড়গুলো কারা কিনে, আমি কাদের কাছে সেল করি। হ্যালো ফ্রেন্ডস, আসসালামু আলাইকুম। আমি মরিয়ম আক্তার শিমু, মরিয়ম ব্লগস থেকে বলছি। আজকে কিছু কমেন্টের রিপ্লাই দিব এবং কিছু আপুরা আমাকে বারবার কমেন্ট করতেছেন, আপু আমি বিজনেস করতে চাই, কিভাবে করব, কত টাকা থেকে শুরু করব, কোথা থেকে কাপড় আনবো, সেগুলোই আপনাদের সাথে আজকে শেয়ার করব। আর এই যে আমার হাতে এই সুন্দর জামাটা দেখতেছেন, এটা যখন আমি ভিডিও করি প্রত্যেকটা ড্রেসের, তখন এই ড্রেসটা আমি খুলে ভিডিও করা শুরু করি। তো ভিডিও করা অবস্থায় আমার কাস্টমার চলে আসে, তখন উনি এই ড্রেসটা পছন্দ করে, তাই আমি আমার আগের ভিডিওতে দেখাই না। তো উনি এই ড্রেসটা নিয়ে নেয় আমার কাছ থেকে। আলহামদুলিল্লাহ আমার আরও একটা ড্রেস সেল হয়ে যায়। আমার দূরের একটা কাস্টমার, ওনার মেয়ে গ্রাম থেকে আসছে, উনি সবসময় আমার কাছ থেকে ড্রেস বানায়। ওনারা 3 বোন আর ওনার মার সবাই যখন ড্রেস বানায় একসাথে 5-6টা ড্রেস দেয়। তো এবারও 6 সেট জামা এবং মেয়ের জন্য 2 সেট জামা দিয়ে যায়। তো মেয়েরগুলো আগে ছিল তাই মেয়েরগুলো করে দেওয়া হয়েছে। এখন আন্টির জামা কাটিং করতেছি। তো আন্টি এবার সালোয়ারের কাপড় দিয়েও জামা বানাবে। আর এর আগে আমি সবুজ কালার ড্রেস অলরেডি কেটে ফেলেছি, ওগুলো পরবর্তী কোনো এক ভিডিওতে দেখাবো। তো আমি আজকে শুক্রবার আম্মুর বাসায় দুপুরবেলা খাওয়ার জন্য গিয়েছিলাম। যেহেতু এখন আমরা আম্মুর বাসায় খাওয়া দাওয়া করি, তো আমার বাসা থেকে আমার মার বাসায় যেয়ে খেতে হয়। তো আমার মার বাসা আগে আমার সাথে ছিল, এখন ওনারা একটু দূরে বাসা নিছে। তো ওইখানে যাওয়ার পরে আমি এই ড্রেসগুলো ওইখানে কাটিং করতেছি, যেহেতু আমার কাছে এখন সময় আছে। তো কাটিং করে হয়তোবা এটা আমি আমার বাসায় নিয়ে আসবো, হয়তোবা আমি আমার মার বাসায় করব। তো যেহেতু কাটিং করতেছি তাই ভাবলাম আপনাদের সাথে একটু শেয়ার করি। আর যে আপুরা আমাকে বারবার কমেন্ট করেন, আপু আমি বিজনেস করতে চাই, তাদের জন্য বলবো যে আপু আপনারা বিজনেস করতে চাচ্ছেন, এখনই সুন্দর একটা সুযোগ যে আপনারা বিজনেস শুরু করে দিতে পারেন। যেহেতু রোজার মাস চলে আসছে, কিছুদিন পরে ঈদে সবাই কাপড় কেনাকাটা করে। আর যারা চাকরিজীবী তারা আসলে মার্কেটে যেতে পারে না, তাদের মার্কেটে যাওয়াটা খুব কষ্টসাধ্য হয়ে যায়। যেহেতু তারা কাপড় কিনতে মার্কেটে যেতে পারবে না, তো আপনি যদি আপনার কাছে কাপড় রাখেন, আপনি 1-2 জনের মাধ্যমে যদি পরিচিতি বাড়ান, অবশ্যই তারা আপনার কাছ থেকে কাপড় নেবে। আমি ছোটোখাটো বিজনেস করি, আমি বেশিরভাগ ঈদের সময় কাপড় আনি। তো এখন চিন্তা করলাম আমি আর ঈদে আনবো না, আমি সারা বছরে আমার কাছে টুকিটাকি 3 পিস রাখবো, যাতে আমার কাস্টমারগুলো আমার কাছ থেকে নিতে পারে। আলহামদুলিল্লাহ আমি যখনই কাপড় আনি আমার একটা কাপড়ও ঘরে থাকে না, সবগুলো কাপড় সেল হয়ে যায়। তো এবারও আমি যেহেতু বিজনেস শুরু করে দিয়েছি, 3 থেকে 4 বার কাপড় আনা হয়ে গিয়েছে, একটা কাপড়ও থাকে না। এখন তৃতীয়বারের কাপড়গুলো তো আপনাদের সাথে শেয়ার করেছি। আমি আবারও যখন কাপড় আনতে যাব তখন অবশ্যই আপনাদের সাথে শেয়ার করব। আমার ইচ্ছা আছে আমি শবে বরাতের পরপরই আবার কাপড় আনতে যাব। যেহেতু শবে বরাতটা 14 তারিখ এবং আপনার শুক্রবারে পড়ে গিয়েছে, আমাদের ইচ্ছা ছিল যে আমরা শুক্রবারে যাব। শুক্রবারে কাপড় কিনতে গেলে একটু প্রাইস কম পড়ে তুলনামূলক, কারণ শুক্রবারে সব জায়গায় মেলার মতো একটা অফার থাকে, প্রত্যেক কাপড়ে আপনি 20 টাকা 30 টাকা কম পাবেন। অন্য সময় গেলে দাম একটু বেশি থাকে, যার কারণে আমি শুক্রবারেই যাওয়ার চেষ্টা করি সকাল সকাল। আপনারা যারা ঘরে বসে বিজনেস করতে চাচ্ছেন তারা 5 থেকে 6 হাজার টাকা পুঁজি দিয়েও বিজনেস করতে পারবেন। সেক্ষেত্রে আপনারা সবসময় চিন্তা করবেন যে 3 পিসটা এনে আপনি 500 থেকে 600 টাকা সেল করতে পারবেন, ওই কোয়ালিটির 3 পিসগুলো আনার জন্য। তো আমি শুরুতে ওই টাইপেরই 3 পিস আনতাম, তারপর আস্তে আস্তে আমার কাস্টমারের চাহিদা বেড়ে যায়, তারা বলে যে একটু দামি 3 পিস আনতে। তো এখন দামি 3 পিসে আনি। আর যেগুলো একটু কম দামি সেগুলো আসলে কাপড়ের কোয়ালিটি অত একটা ভালো হয় না। যারা লম্বা একটু হেলদি তাদের ওই কাপড়গুলো হয় না, যারা ছোট বাচ্চা আছে টিনেজার তাদের জন্য পারফেক্ট হয়। তো আমার কাস্টমাররা যেহেতু একটু বড় হেলদি, মানে সব ভ্যারাইটিরই আছে, তো আমি তাদের কথা চিন্তা করে এখন ভালো কোয়ালিটিরই কাপড় আনি। আলহামদুলিল্লাহ আমি প্রথমে 10,000 টাকা দিয়ে বিজনেস শুরু করেছি, এখন বাড়তে বাড়তে 20,000 হয়েছে। তো আমার নেক্সট রোজার জন্য যে কাপড় আনবো, ইচ্ছা আছে একবারে 50,000 টাকার কাপড় আনবো। আসলে একটু বেশি টাকার কাপড় যদি একবারে আনা যায় তাহলে খরচটা একটু কম পড়ে। খরচ বলতে আপনি যখন একটা জায়গায় পাইকারিভাবে কাপড় আনতে যাবেন, সেখানে আপনার যাওয়া আসার ভাড়া, সারাদিনের সময় নষ্ট বাবদ আপনার এক্সট্রা কিন্তু 1,000-1,500 টাকা খরচ হয়ে যায়। তো সেটা আপনার কিন্তু পুঁজির সাথে অ্যাড করতে হয়, যেহেতু আপনি ওই কাজের জন্য এই টাকাটা খরচ হয়েছে। তো আমি কি করি, যদি 10,000 টাকার কাপড় আনি তার সাথে যদি আমার 1,000 টাকা খরচ হয়, সেটা আমি তার সাথে অ্যাড করে কাপড়ের যে পাইকারি দাম তার সাথে আমি 20 টাকা 30 টাকা অনুযায়ী অ্যাড করে তারপর আমার লাভটা রেখে কাপড় সেল করি।
তো আমার বিজনেসের ক্ষেত্রে ওই টাকাটা খরচ হয়েছে, সেক্ষেত্রে আমাকে ওইভাবে টাকাটা হিসাব করতে হবে। কারণ আপনি ৫,০০০ টাকা পুঁজি নিয়ে মার্কেটে নামলেন, আপনি ৫,০০০ টাকার কাপড় আনলেন, কিন্তু আপনার খরচ হয়ে গেল ৭,০০০ টাকা। ২,০০০ টাকা তো আপনি আর ৫,০০০ টাকা কাপড় থেকে লাভ করতে পারবেন না। তো আপনাকে সেটা মাথায় রেখে তারপর আপনাকে সেল করতে হবে যে আমাকে কিভাবে করতে হবে। আপনি প্রথম যখন ৫,০০০ টাকার কাপড় আনতে যাবেন তখন কিন্তু আপনার খরচ অনেক বেশি হবে, কাপড়ের লাভ খুবই কম হবে, ২০ থেকে ৩০ টাকার বেশি আপনি লাভ করতে পারবেন না। তো একবারে যদি ২০-২৫ হাজার টাকার কাপড় আনা যায়, আমার মনে হয় যে খরচটা একটু কম হয়। যেহেতু আমার বাসা ঢাকা কল্যাণপুর, আমি নরসিংদী থেকে কাপড় আনি, তো আমার মোটামুটি একটু খরচ হয়ে যায়। আর আমি যেহেতু বাইকে যাই, তো অত একটা খরচ পড়েও না। আপনারা যদি বাসে যান, এখানে আপনার অনেক সময় নষ্ট হবে, অনেকের খাবারের খরচ আছে। আমরা আসলে সকালবেলা খেয়ে বের হই, আমাদের খরচটাও একটু কম।